আপনারা দেখছেন বরেন্দ্রভূমি সংবাদ। সকাল থেকে সুন্দরভাবে এখানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, আর শুভেন্দু সরকারের সাথে ঝামেলা তৈরি করে গেল এখান থেকে। শান্তি করে বেড়াচ্ছে সকাল থেকে সালা কিচ্ছু না, কোনোটা গন্ডগোল তৈরি করে দিলেন। ওখানে খিদে ধরলো ছেলেটি, ধরলো আপনাকে, ফাজলাই মারা বেড়াচ্ছেন নাকি? আমাকে ওখানে কিছুক্ষণ আগেই তিনি একটি বুথে গেছিলেন। তার অভিযোগ ছিল যে সেখানে তাদের এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না, এবং তার অভিযোগ সেখানে যাওয়ার পর তাকে মারধর করা হয়েছে, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। ঠিক কী হয়েছিল একটু শুনে নেব। আমার উপরে হামলা করার একটা চেষ্টা হয়েছে, গায়ে হাত দিতে পারেনি, গাড়ি ভেঙেছে, আপনাদের সাংবাদিকদেরও গাড়ি ভেঙেছে। আসলে সকাল থেকে এরা যে কাণ্ডটা করতে চেয়েছিল, প্রতিটি বুথ জ্যাম করবে, বিরোধী এজেন্টদের বের করে দেবে, কিন্তু আপনারা জানেন প্রায় 8-10টি জায়গায় আমি এজেন্ট বসিয়েছি। যখন এই খবরটি তারা গেছে, একটা সংকীর্ণ জায়গা ছিল, গলি, যেখানে আমরা ঢুকতে পারি কিন্তু বেরোনোটা একটু কঠিন। ওরা প্ল্যানফুলি সেখানে আমাদেরকে আটক করে, আমাদের উপরে হামলা চালানোর চেষ্টা করে, আর যা কিছু আর কি। কিন্তু নির্বাচন কমিশন তো বারবার শান্তিপূর্ণ ভোটের কথা বলছিল। কেন্দ্রীয় বাহিনী কোথায়? আপনি ক্যান্ডিডেট, আপনি যাচ্ছেন সেখানে, আপনি আক্রান্ত। নির্বাচন কমিশন চেষ্টা করছে, কিন্তু ডিপ্লয় করে তো স্থানীয় পুলিশ। আমি সকাল থেকে বলেছি এখানকার এসপি নিরপেক্ষ নয়, তিনি একেবারে প্ল্যান ফুলি এগুলো করাচ্ছেন। সেই জন্য নির্বাচন কমিশনকে আমি সরাসরি কি বলতে পারি, এখানকার পুলিশ সুপারই তো নির্বাচন কমিশনের আন্ডারে, তাহলে সমস্ত দায়িত্ব এখানকার পুলিশ সুপারের। মানে আজকে সকালেও দেখলাম আপনি নিজে তাড়া করছেন লোকেদের, কিন্তু সেখানে যেখানে কেন্দ্রীয় বাহিনীর এই কাজ করার কথা, তারপর আপনি আক্রান্ত হলেন। কোথায় ছিলেন আপনি জানিয়েছেন অভিযোগ? আমি সকাল থেকে অনেকবার জানিয়েছি, তিনি এখন আরামকেদারায় বসে আরাম খাচ্ছেন, অফিসে বসে। তার কোনো ডিপ্লয়মেন্ট নেই, পুলিশ নেই, শুধুমাত্র এখানটাতে সন্ত্রাসদের মুক্তাঞ্চল বানানোর জন্য তিনি চেষ্টা করেছেন, এবং আমরা ভিজুয়ালসও পেয়েছি। আমি এটুকু শুধু বলছি যে বিজেপির সরকার তৈরি হচ্ছে, যারা মেরেছে বা আমাদের প্রার্থীকে বাধা দেওয়ার চেষ্টা করেছে তাদের ছবি স্পষ্ট দেখা যাচ্ছে ভিডিওতে। পুলিশ তো অ্যারেস্ট করবে কি করবে না তাদের ব্যাপার। আমি পুলিশকে বলেছি, পুলিশ যদি অ্যারেস্ট না করে আমরা আমাদের মতো করে বুঝে নেব। আর বিজেপির সরকার হওয়ার পর ওদের কত ধানে কত চাল আর কত মস্তানি মারতে পারে আমি দেখব। পার্সোনালি আমি দেখব যে এদের কত মস্তানি মারার দম আছে, কত মস্তানি মারার ক্ষমতা আছে।